সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত যে সন্তানকে মুক্তিযোদ্ধাকে জাতি শ্রেষ্ঠ সন্তান হিসেবে জাতি শ্রদ্ধা করে, প্রশাসন মূল্যায়ন করে এবং মুক্তিযোদ্ধারা মোটামুটি সৎ এবং নির্ভীকভাবে জীবনযাপন করে। কাজে মুক্তিযোদ্ধার সন্তানরা নির্ভীকভাবেই সেই মুক্তিযোদ্ধার আদর্শ তথা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই মুক্তিযোদ্ধার পরবর্তী অবস্থানটাকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে। আমরা খুবই উদ্বিগ্ন, সেটা হলো এই যে আমরা যে কমপ্লেক্সে বসে কথা বলছি, এই কমপ্লেক্সটা আমরা যদি না থাকি, মুক্তিযোদ্ধা সংসদ যদি না থাকে, তাহলে এই কমপ্লেক্সটা দখল করার জন্য সকল সংগঠনই আসে, যে বিভাজিত সংগঠনগুলো আছে, এসে মারামারি কাটাকাটি করবে। এই যে এখন যেটা শোনা যায় যে বাজার দখল, এরিয়া দখল, তখন এইটাকে নিয়ে দখল করার প্রশ্ন আসবে। কে দখল করবে? দেখা যাবে সন্তানরাই মারা যাবে। এর মধ্যে তো অন্য কেউ মারা যাবে না, সন্তানরাই মারা যাবে। তা আমরা আশা করি যে এই সন্তানরা সম্মিলিতভাবে একে অন্যকে ছাড় দিয়ে, একে অন্যকে শ্রদ্ধা করে এবং এই আদর্শকে, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে, যাতে করে সারা দেশবাসীর কাছে তার একটা প্রিয় পাত্র হতে পারে, আমরা এই কাজটা সন্তানদের কাছে আশা করি। আমরা দেখি বিভিন্ন অফিসে ইদানিংকালে অনেক সন্তান চাকরিরত আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। আমারও দুই ছেলে গুরুত্বপূর্ণ কাজে অবতীর্ণ আছে। একটা ছেলে আমার পুলিশের এসআই। সে যদি শুনে যে আপনি মুক্তিযোদ্ধার সন্তান, সে আপনাকে যতটুকু তার সহযোগিতা আইনের মাধ্যমে করা দরকার সে ততটুকুই করবে। তা আরেকটা ছেলে আছে আমার, সে পোস্টাল ডিপার্টমেন্টের বিসিএস ক্যাডার। সেও সেটাই করে, যখন মুক্তিযোদ্ধার কথা শুনে তখন সে মনে করে যে আমার বাবার উত্তরাধিকারী আইসে, বাবা আমার বন্ধু হয়েছে, সন্তান হলে উত্তরাধিকার, বন্ধু হইলে বন্ধু। এখন প্রশ্ন হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শটাকে সামান্যতম ধরলে, আমি একটা সর্বশেষ একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা গত, এটা সম্ভবত তারিখটা এই 8-9 তারিখের দিকে হবে। আমাদের একজন মুক্তিযোদ্ধা একটা জায়গা দখল করে ফেলছে। মুক্তিযোদ্ধা মারা গেছে, মুক্তিযোদ্ধার সন্তান পুলিশে চাকরি করে, সে এসে বাড়ির জগাদাটি করতে পারে না, চাকরিটা চলে দেবে। আমরা কি বলছি? সন্তানদেরকে বলছি যে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো সব কিছু করা। আমরা বসে রয়েছি, সন্তানরা আসছে, 50 ফিট ওয়ালটা আমরা আধা ঘন্টার মধ্যে ভেঙে দিয়েছি। ওরা ধারে কাছে আসতে পারে নাই, ভেঙে দিয়ে আমাদের জায়গা আমরা পুনরুদ্ধার করে নিয়েছি। এটা কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে যে আমার এই যে ছেলেগুলা ইউনাইটেড ছিল বলে, একসাথে 60-70টা ছেলে এসে পড়েছে। আর যদি ইউনাইটেড না থাকতো তাহলে কী হইতো? সম্ভব হতো না। কাজেই সকল বিষয়ে প্রশাসন তখনই সম্মান দিবে যখন দেখবে যে ওরা ইউনাইটেড, তখনই সম্মান দিবে দেখবে যারা কর্মক্ষম, তখনই সম্মান দিবে যারা এদের দেশপ্রেম আছে। এই জিনিসগুলোতে উদ্বুদ্ধ না হলে, এই যে কোটি কোটি টাকা খরচ করে এই বিল্ডিং খরচ করতে 3 কোটি টাকার উপরে খরচ হয়েছে, এই বিল্ডিংটা তো বেদখল হয়ে যাবে। এই বিল্ডিংটাই বেদখল হয়ে যাবে। এই বিল্ডিংটা থেকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম আছে, ইনকামটা কে নিবে? এ নিয়ে মারামারি কাটাকাটি হবে না। কাজেই এইটাকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন রেখে এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযুদ্ধ যে করেছিলেন তার আদর্শকে রক্ষা করতে গিয়ে আমরা মুক্তিযোদ্ধার সামাজিকভাবে সকলেই সব জায়গাতেই সম্মানিত, কম বেশি, 2-1জন এক্সেপশন, এটা অন্য কথা। তো এই সম্মানটাকে ধরে রাখতে হবে, মুক্তিযোদ্ধার সম্মান দিয়েই মুক্তিযোদ্ধার সন্তানটাকে ধরে রাখতে হবে। আমরা মরে গেলে এই সন্তানরা যদি কার্যক্রম না থাকে, তাহলে আমাদেরকে একটা পর্যায়ে মানুষ ভুলে যাবে। আমাদের দেশে মানুষ ভুলতে পারে খুব সহজে। হ্যাঁ, পৃথিবীর অন্য ইতিহাস তো আর আমাদের দেশের মতো না। আজও যদি ভারতের কোনো মুক্তিযোদ্ধা বেঁচে থাকে, সে অফিসে ঢুকলে সমস্ত কার্যক্রম বন্ধ। সে কি চায়?